আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। প্রিয় দর্শক, টেকনোলজিক্যাল এই ভিডিওতে আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কল্পনার সব কিছু স্পর্শের ক্ষমতা পাচ্ছে মানুষ। দেখেন, ভার্চুয়াল লাইফে অথবা আপনার ইন্টারনেটের যুগে মানুষ কতটা অ্যাডভান্স হয়েছে। এখন জাস্ট কল্পনা করবে এবং মনে করতে পারবে যে সে জিনিসটা স্পর্শ করতে পারছে। সো এটা কেমন? এটা ভার্চুয়াল রিয়েলিটির একটা বিষয়। আপনারা দেখেন যে চোখের মধ্যে একটা আপনার 3D গ্লাসের মতো লাগাত ভার্চুয়াল রিয়েলিটি যে গ্লাস আছে সেটা ইউজ করে তা কিন্তু এমনটা ফিল করতে পারবে। দেখেন, স্পর্শের অনুভূতি দেওয়া বিশেষ এক ধরনের হলোগ্রাম তৈরি করেছে বিজ্ঞানীরা। তারা বলছেন ভবিষ্যতে এ প্রযুক্তি আরও উন্নত করা যাবে। ফলে আপনি বিশ্বের যেখানে থাকুন, অনলাইনে দূরের কোনো সহকর্মীর সাথে করমর্দন করতে পারবেন, অনুভব করতে পারবেন তার হাতের উষ্ণতা। অর্থাৎ আপনারা সেখানে কিন্তু হ্যান্ডশেক করতে পারবেন। আর ধরুন, হোম থিয়েটারে প্রিয় শিল্পীদের অভিনীত সিনেমা দেখছেন। হৃদয় ঝড় তোলা শিল্পী যেন একদম জীবন্ত, চোখের সামনে হেঁটে বেড়াচ্ছেন তিনি। এমনকি অভিনয়ের মাঝে তাকে স্পর্শ করতেও বাধা নেই। সো তবে আহ, 2-1 দশকের মধ্যেই এটি হয়ে যেতে পারে একদম স্বাভাবিক ঘটনা। ভার্চুয়াল রিয়েলিটি তো আছেই, বিজ্ঞানীরা এরই মধ্যে তৈরি করে ফেলেছেন এমন হলোগ্রাম যাকে স্পর্শের অনুভূতি পাওয়া সম্ভব। একবিংশ শতাব্দীতে চিকিৎসা ক্ষেত্র, শিক্ষা, শিল্প, নিরাপত্তা ও সামরিক খাতসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে নানান হলোগ্রাম। বিজ্ঞানীরা লেজার, আধুনিক ডিজিটাল প্রসেসর ও মোশন সেন্সিং প্রযুক্তি কাজে লাগিয়ে এসব হলোগ্রাম তৈরি করেছেন। এগুলো আটকে আছে বলে কেবল দৃশ্যমানতায় স্পর্শে অনুভূতি অনুপস্থিত। এবার তারা সেই বাধা দূর করছেন। স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অফ আপনার গ্লাসকোর ইলেকট্রিক্স অ্যান্ড ন্যানো ইঞ্জিনিয়ারিং অধ্যাপক রাভিন্দার দাহিয়ার নেতৃত্বে এক গবেষক দল তারা বলেছে যে বিশেষ ধরনের হলোগ্রাম তৈরি করেছেন। এটি হচ্ছে আপনার অ্যারো আরোজ্যোপটিক্স প্রযুক্তি ব্যবহার করেছেন। এই প্রযুক্তি বাতাসের জেট বা প্রবাহ ব্যবহার করে স্পর্শের অনুভূতি তৈরি করা যায়। বাতাসের জেটগুলো মানুষের আঙুল, হাত ও কবজিতে এমনভাবে অনুমতি দেয় যে মনে হয় যে হলোগ্রামটি ধরা ধরা আছে হাতেই, এরকম একটা অনুভূতি তারা দিতে চাচ্ছে। তো এটা আসলে কতটুকু পসিবল আপনার সামনে